আনাস ইবনে মালিক, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়ার সন্ধির দিন সাহাবারা পানির পিপাসায় কাতরাইতেছে, পানি নাই। ফাজাহিশান নাসু নাহবাহু, সব সাহাবারা নবীর দিকে গেল। আল্লাহর রাসূলের সামনে ছোট্ট একটা মশক, চামড়ার তৈরি মশক, ছোট্ট একটা মশক দিয়ে নবীজি উযু করতেছেন। উযু, সব সাহাবারা গিয়ে নবীর সামনে এভাবে দাঁড়ায় আছে। নবীজি বললেন, মা লাকুম, কি হলো তোমাদের, এখানে দাঁড়ায় রইলে? ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি নাই, উযু করব কোত্থেকে পানি নাই, পান করব কোত্থেকে পানি নাই, পানির ব্যবস্থা করেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, তাকায়া দেখি আল্লাহর রাসূল নিজের আঙ্গুল মুবারকটা ছোট্ট মশকের ভিতরে ঢোকায়া দিলেন। আল্লাহর রাসূল যেই মাত্র মশকের ভিতরে আঙ্গুল মুবারকটা ঢোকাইলেন, ঝর্ণার মতো পানি প্রবাহিত শুরু হয়। উনি বলেন, আমরা সবাই এই পানি পান করছি, উযু করছি, মশকের পানি কমে নাই। এক সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহকে একজন তাবী, হাদিসের বর্ণনাকারী একজন রাবী প্রশ্ন করলেন, কাম, ওই দিন তোমরা কয়জন ছিলে? রাসূলের আঙ্গুলের পানি দ্বারা উযু কয়জন করেছিলে? রাসূলের আঙ্গুলি মুবারক থেকে যেই পানি আসছিল কয়জন পান করছিলে? মোট কয়জন ছিলে? সাহাবী বলে, কয়জন ছিলাম এটা পরে শোনো। যদি ওই দিন আমরা 1,00,000 সাহাবীও থাকতাম, এমন ভাবে পানি প্রবাহিত শুরু হয়েছিল, 1,00,000 মানুষের জন্য যথেষ্ট হয়েছিল। চিন্তা কর, 1,00,000 মানুষের জন্য যথেষ্ট হইল। তবে ওই দিন আমরা ছিলাম 1500 সাহাবী। সুবহানাল্লাহ, 1500 সাহাবী নিজেরা পান করলেন, উযু করলেন, নিজেদের গবাদি পশুকে পান করাইলেন। দেখেন, এই কথাটাই ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ লিখেছেন। আযমা মিনহা, মুসা আলাইহিস সালাম আগে লাঠি ব্যবহার করলেন, এরপরে পাথর, পাথর থেকে পানি, কত ওয়াসিতা, আর রাসূলের সরাসরি আঙ্গুল থেকে পানি। এই কথাটাই আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সাফহাত মিন সাদারিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওটার মধ্যে সংক্ষেপে বুঝাইছে। কি বুঝাইলেন? যে সমস্ত নবীকে আল্লাহ যত শ্রেষ্ঠত্ব দিলেন, এর চাইতে কোটি 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 গুণ বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার নবীরে দান করেছে। এই এখন মূল কথা, কেন আল্লাহ এতগুলো শ্রেষ্ঠত্ব নবীরে দান করলেন? এর অনেকগুলো কারণ। এর ভিতরে অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে, আমার নবী মানুষকে সাহায্য সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমার নবী মানুষকে সাহায্য করতেন, রাসূল পরোপকার করতেন, মানব সেবা করতেন। এজন্য আল্লাহর রাসূলের উপরে যেদিন প্রথম ওহী আসা শুরু হলো, নবীজি অসুস্থ হয়ে গেলেন, কাঁপতেছে, অস্থির, দৌড়ায় গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে দেখলেন যে নবীজির অবস্থা তো ভালো না। উনি রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে যে কথাগুলো বলেছিলেন, তিনি বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। কেন খাদিজা? নবীজি বলে, কেন? মনে করেন একটা প্রশ্ন রাসূল করলো, কেন করবে না? আমরা বললাম কেন করবে না? এবার খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, ছিন্ন করেন না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওয়াতাকসিবুল মা'দুম, অসহায় মানুষের পাশে না রাসূল আপনি দাঁড়ান। সুবহানাল্লাহ, দেখেন এই যে উপকার, পরোপকার, অন্যকে সাহায্য। ওয়াতাহমিলুল কাল্লা, যাদের কিচ্ছু নাই, ঘর বাড়ি, সন্তান সন্তানাদি কিচ্ছু নাই, ওই সমস্ত অসহায় মানুষকে না আপনি উপকার করেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। রাসূল পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যার গোটা 63 বছর জিন্দেগিতে কেউ নবীর কাছে কিছু চাইছে আর নবীজি বলছে নাই, মাফ করো। আমরা কিন্তু অনেক সময় কথাটা বলি কিনা বলেন? অনেক সময় বাস্তবেই থাকে না, কথার কথা, মানিব্যাগ বাড়িতে, গাড়িতে, পকেটে কিচ্ছু নাই, এমন সময় কেউ চাইলো, তখন আমরা সবাই বলি কি ভাই, যে ভাই নাই তো, আমারে মাফ করো। রাসূলের গোটা জিন্দেগিতে মাফ করো নাই এই শব্দ নাই। সব সময় নবীজি যে যখন যা চাইতো নবীজি দিয়ে দিত, যতক্ষণ থাকতো রাসূল ততক্ষণ দিতে থাকতেন।
বুখারী শরীফের 1469 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أبو سعيد الخدري رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবাদের এক জামাত নবীর দরবারে আসলেন। এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা অসহায়, আপনার কাছে অনেক মালামাল দেখা যায়, আমাদেরকে দান করেন। ফাআতাহুম, নবীজি এদেরকে দান করলেন। এরা মন মতো যা চাইছে রাসূল সব দান করলেন। সুম্মা সাআলুহু, এরা আবার নবীর কাছে চাইলো, এগুলো বেগে ঢোকাইছে, বেগে ঢোকায়া আবার নবীরে গিয়ে বলে আরো দান করেন। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। সুবহানাল্লাহ বলেন, দুইবার। এরা এগুলো রাখছে স্টক করে। সুম্মা সাআলু, এরা আবার নবীর কাছে চাইলো। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। তিনবার চাইছি, তিনবার। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি বলে, আমি তাকায় দেখি মা নাফিদা ইন্দা, রাসূলের কাছে দান করার যা ছিল নবীজি দান করতে করতে সব শেষ করে দিয়েছে, আর নাই। চিন্তা করেন, দেখেন নবীজি এইভাবে দান করতে। আশ্চর্য হবেন, মুসলিম শরীফের হাদিস। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, أن رجلا سأل النبي صلى الله عليه وسلم غنما بين جبلين, এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুইটা পাহাড় দেখা যায়, দুইটা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয়, সেই পরিমাণ বকরি এখন আমারে দান করেন। সাহাবারা তো হতভম্ব, আরে পাগলে বলে কি রে, এতগুলো বকরি যাইরে দিত কেন, নবী কি দিবে এতগুলো বকরি? তাকায় আছে। আনাস ইবনে মালিক বলেন, তাকায়া দেখি ফাআতাহু ইয়া, সে যেই পরিমাণ বকরি চাইলো নবীজি তারে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। কি পরিমাণ বকরি দান করলেন? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিম, চমৎকার একটি ব্যাখ্যা গ্রন্থ, ওটার মধ্যে লিখেছে, নবীজি এরে এই পরিমাণ বকরি দান করলেন, দুইটা পাহাড়ের মাঝখানে যে জায়গাটা উঁচু আছে, পুরাটা জায়গা বকরি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। সবগুলো বকরি সে ধরছে, নিতে পারে না, কোনো না কোনো ভাবে গেছে। ফাআতা কওমাহু, সে তার সম্প্রদায়ের কাছে গেল, গিয়ে বলতে লাগলো, আই কওম আসলিমু, হে আমার সম্প্রদায়, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হও। কেন? দেখো কতগুলো বকরি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করছে। আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কি এত কসম কাটতেছেন কেন? শোনো, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ব্যক্তি যিনি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। আমার নবী এমন একজন ব্যক্তি, কখনো নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। নবীজি এইভাবে দান করতেন। নতুন জিনিস কখনো কখনো সাহাবারা ভালোবাসা নবীরে হাদিয়া দিত, সাথে সাথে নবীজি দান করে দিতেন। নতুন জিনিস দান করে দিতেন। নতুন জিনিস কিন্তু সবাই দান করতে পারে না। মনে করেন একটা জিনিস মাত্র হাদিয়া আসছে, এটা দিয়ে দেওয়া এত সহজ না, মানুষ কয়েকদিন ব্যবহার করার পরে দেয়। বুখারী শরীফের 2093 নম্বর হাদিসের বর্ণনা। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে। বুরদা, আতাদরুনা মাল বুরদা, সাহাবী বললেন, তোমরা কি জানো বুরদা কি জিনিস? ইয়া শামলা, এমন চাদরকে বুরদা বলে, মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, ফুল বুনন করা থাকে, ওই চাদরকে বলে বুরদা, দামি চাদর। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, আমি আপনারে ভালোবাসা এই চাদরটা শুধু আপনার জন্য বানাইছি, নবী আপনি এটা হাদিয়াটা গ্রহণ করেন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, আল্লাহর রাসূল মহিলার কাছ থেকে চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যে নবীজির বড় প্রয়োজন। চাদরটা আসলে নবীজির কোনো প্রয়োজন ছিল না, রাসূল এমন ভাবে গ্রহণ করছেন
এই হতবাগা মহিলার দিল ঠান্ডা হয়ে গেল। নবীজি বললেন, দাও, এটার জন্য আমি অপেক্ষা করছিলাম। এইভাবে নিছে। মহিলাটা বলতেছে, হ্যাঁ নবীজি আমারটা এত সুন্দর করে গ্রহণ করলো, সে কল্পনাই করতে পারে নাই। সে খুশি হয়ে গেছে। নবীজি চাদরটা পেঁচাইলেন মহিলার সান্ত্বনা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মবান মুসলমান ভাই বোনেরা, আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে বরকতপূর্ণ এক প্যান্ডেলে মাদ্রাসার সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাগরিবের পর থেকে উলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। যোগ্য যোগ্য উলামায়ে কেরাম আপনাদেরকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা শুনিয়েছেন। আমার পূর্বেও হযরত মাওলানা শুআইব আল হাবিব হাফিজাহুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। ওনার পূর্বেও যারা আলোচনা করেছেন সকলেই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে কারীমার কিছু অংশ আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহ আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদের শ্রবণ করারও সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে আমরা যেন একে অপরকে সাহায্য করি, সহযোগিতা করি, দ্বীনের বিষয়ে, দুনিয়ার বিষয়ে, সর্ব বিষয়ে যেন আমরা একে অপরকে সাহায্য করি, এই বিষয়টার প্রতি আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। সাহায্য করা কাকে বলে? এটার আরবি শব্দ হচ্ছে আত-তাআউন, পরস্পর সহযোগিতা। আওয়ানা বা'দুহুম বা'দা, একে অপরকে সাহায্য করা। শরীয়তে ইসলামের দৃষ্টিতে একে অপরকে সাহায্য সহযোগিতা করা কাকে বলে? বিখ্যাত লেখক আল আল্লাম খালিদ আল খাররাস তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাক, ওই কিতাবের মধ্যে লেখেন আল মুসাআদাতু আলাল হক ইবতিগা আল আজরি মিনাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রতিদান চেয়ে অন্যের উপকার করাকে বলা হয় পরস্পর সাহায্য সহযোগিতা। আমি আপনার একটা উপকার করলাম, আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। এই যে একটু সামান্য উপকার করলাম, এটার বদলা আমাকে দিবেন কে? সবাই বলেন কে? আল্লাহ। এই মাদ্রাসা যিনারা দিয়েছেন, এনারা আমাদেরকে দ্বীনের বিষয়ে খুব জোরদার ভাবে সাহায্য সহযোগিতা করছেন। আল্লাহ না করক যদি আজকে এই মাদ্রাসাটা এখানে প্রতিষ্ঠিত না হতো, আল্লাহর ওলি হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ উনি যদি এই মাদ্রাসাটার জন্য দোয়া না করতেন, মাদ্রাসাও হতো না। আর মাদ্রাসা না হলে আজকের এই সম্মিলনও বলেন হতো না। আর এই সম্মিলন না হলে আপনারা এত উলামা ইকরামের জবান থেকে বয়ানও শুনতে পারতেন না। আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহকেও আপনারা দেখতে পাইতেন না। সবকিছুই এই মাদ্রাসার উসিলা। এটাও একটা সাহায্য সহযোগিতা, যে আপনাদের কোনো পরিশ্রম করার প্রয়োজন হয় নাই, মাদ্রাসাওয়ালারা একটু পরিশ্রম করেছে, বাস শত শত উলামা ইকরামকে আপনাদের সামনে নিয়ে আসতে পারছে। সাহায্য সহযোগিতা। এই সাহায্য সহযোগিতা সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালক। পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত ছিল সে অন্যকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন।
প্রত্যেকটা মানুষের এটা উচিত ছিল যে তার জিন্দেগীর একটা মাকসাদ, তার জিন্দেগীর একটা উদ্দেশ্য হবে সে অন্যকে সাহায্য করে। এই কথা যখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বললেন, ওনার ছাত্র আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে ছাত্র এবার উস্তাদের কথা আইনা নকল করে লেখে, কেউ যদি দুনিয়াতে থাইকা অন্য মানুষকে সাহায্য করে, এই লোকটা যেন দুনিয়াতে বসে আল্লাহর রহমতের চাবিটা পেয়ে গেল, রহমত অর্জনের চাবি তার হাতে চলে আসছে, সে যেন শুধু আল্লাহর রহমত অর্জন করে। এই পরস্পর সাহায্য সহযোগিতা, এটার কি গুরুত্ব এটা বোঝানোর জন্য কিছু কথা। এক নাম্বার, সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2623 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, একে অপরকে সাহায্য করার সিফত, গুণ যার ভেতরে যত বেশি, নবীজি বলে সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস, ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে মানুষটার ভিতরে পরোপকার বেশি, অন্যকে সাহায্য করার সিফত বেশি। সুবহানাল্লাহ। যার ভিতরে অন্যকে উপকার করার সিফত বেশি, নবীজি বলে সে আল্লাহর কাছে প্রিয় বেশি। দুই, এই সিফত যার ভেতরে যত বেশি, অন্যকে সাহায্য করার মন মানসিকতা যার ভেতরে যত বেশি, নবীজি বলে সে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহা 426 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন তো কি বলছি? সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীজি বলে কে জানো? আনফাউহুম লিন-নাস, মানুষকে সাহায্য করে যে যত বেশি, এই লোকটা মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। দুইটা হাদিস যদি আপনারা বুঝে থাকেন বলেন, এক নাম্বার হাদিস ছিল যার ভিতরে পরোপকার, অন্যকে সাহায্য করার সিফত বেশি, সে আল্লাহর কাছে প্রিয় বেশি। দুই নাম্বার, যার ভিতরে অন্যকে সাহায্য করার সিফত গুণ বেশি, সে মানুষের মধ্যে শ্রেষ্ঠ বেশি। এবার বলেন তো, আমার রসূলের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ ছিল? সবাই বলে নাই ছিল না। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ ছিল না, কোন নবীও ছিল না আমার নবীর মতো। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিন, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যত শ্রেষ্ঠত্ব, আখিরাতের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে দান করে নাই, শুধুই মাত্র আমার নবীকে দান করেছেন। সব একসাথে, শুধু আমার নবী। আমার নবী সমস্ত নবীদের ভিতরেও সর্বশ্রেষ্ঠ। এইটাকে বড় সুন্দর করে আল্লামা ইউসুফ ইবনু ইসমাইল আন-নাবহানী তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন, ওই কিতাবের মধ্যে লেখেন, কি লেখেন? তিনি বলেন, সমস্ত নবীদের তুলনায় আমার নবী শ্রেষ্ঠ কিভাবে জানো? পৃথিবীর সমস্ত নবীকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছিলেন, একাই আমার রাসূলকে আল্লাহ এর চাইতে বেশি দান করছে। যত নবীরে যতটা মুজিজা দিছে, সব নবীর মুজিজা আল্লাহ আমার নবীরে দিছে। কিছু আমরা দেখেছি, জেনেছি,
হাদিসে দেখেছি, পেয়েছি, জেনেছি, আর কিছু জানি না। অথচ আল্লাহ সব মুজিজা আমার নবীরে দিছে। ইমাম শামসুদ্দিন জাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে তিনি তার আরেক কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? উনার হাতে লাঠি, উনি স্পর্শ করত, লাঠি ছেড়ে দিত, সাপ। সুবহানাল্লাহ বলেন। ছেড়ে দিলে সাপ, ধরলে লাঠি। সেম মুজিজা আমার নবীরও আল্লাহ দিছে। নবীজির হাতে প্রায় সময় একটা খেজুরের ঢাল থাকতো, খেজুরের ঢাল। প্রায় সময় নবীর হাতে লাঠি থাকতো, কখনো কখনো খেজুরের ঢাল থাকতো। খেজুরের ঢাল যে নবীর কাছে থাকতো একটা দৃষ্টান্ত আবু দাউদ শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যেও আছে। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা আছে, আবু সাঈদ আল খুদরি বলেন, بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم, আমরা একদিন নবীজির কাছে বসা, وهو يقسم قسما أو قسما, নবীজি কিছু গনিমতের মাল বন্টন করছিলেন। সাহাবারা পিছন থেকে ঠেলাঠেলি শুরু করে দিল, গনিমতের মালটা কে কার আগে নিবে, ঠেলাঠেলি করতেছে। আকবালা রাজুলুন, পিছনের সাহাবাদের ঠেলায় এক সাহাবী সামনে চলে আসে। ফা আকাব্বা আলাইহি, আয়েশা নবীজির উপরে পড়ে গেছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাআহু, নবীজির কাছে একটা খেজুরের ঢাল ছিল সাথে, এটা দিয়ে নবীজি সাহাবীর একটা মুনিদ আঘাত করছে, মানে মহব্বতের আঘাত করে বলে, এই উপরে পড়লা কেন, যাও ওই দিকে যাও। তো নবীজি এই সাহাবীর কি দিয়ে আঘাত করছে ভাই? খেজুরের ডাল, খেজুরের ডাল। এই খেজুরের ডালটা বরকতপূর্ণ ডাল ছিল। ইমাম শামসুদ্দিন জাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেল, বদরের যুদ্ধ চলতেছে। উকাশা ইবনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা পেঁচিয়ে মজমায় গেলেন। মজমায় যাওয়ার পর ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আপনার এই সুন্দর চাদরটা আমার বড় প্রয়োজন, আমারে হাদিয়া দেয়ালান। সুবহানাল্লাহ বলেন। চাদরটা আমরা দেয়ালাম, সরাসরি কথা। সাহাবাদের একটা অভ্যাস ছিল, ওনারা ভিতরে একটা মুখে একটা এরকম করতেন না, যা বলতো সরাসরি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর হাদিস, নবীজি প্রশ্ন করলো, উমর তুমি কি আমারে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? আমরা হলে কি বলতাম? জি। উমর বলে, না, ভালোবাসতে পারি না। যা অন্তরে তা মুখ দিয়ে বলছে। রাসূল বললেন, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। সাথে সাথে ওমর বলে, ওগো আল্লাহর নবী, এখন আমি সাক্ষ্য দিচ্ছি আমার জীবনের চাইতেও আপনারে বেশি ভালোবাসি। আমি আপনাদেরকে এই মাঝখানে এই কথাটা কেন বললাম? ভিতরে যেটা এটা সরাসরি বলে ফেলতেন। এই সাহাবী সরাসরি নবীরে সবার সামনে বলে, আপনার চাদরটা সুন্দর, আমারে দেয়ালেন, আমি অসুস্থ, আমি অসহায় মানুষ। রাসূল সাথে সাথে বললেন, ঠিক আছে, চাদরটা তোমারে দিয়ে দিব। এইটা বলে নবীজি নিজের ঘরে চলে গেলেন। সুম্মা রাজাআ, নবীজি ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, রাসূল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন, এভাবে ভাঁজ করছে। সুম্মা আরসালা বিহা ইলাইহি, নবীজি চাদরটা ওই সাহাবীর কাছে হাদিয়া পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ, যাও তাকে দিয়ে আসো। এবার ওই সাহাবী তো চাদর পায় কত খুশি, সব সাহাবারা মিলে তারে তিরস্কার করে, তারে কটাক্ষ করে বলতেছে, মা আহসানতা, তুমি কাজটা ঠিক করো নাই। এই বেকুফ, তুই দেখলি না রাসূলকে মাত্র চাদরটা হাদিয়া দিল, তুই 2-4 দিন পরে চাইতি, সাথে সাথে নবীর কাছে চায়া বসলি। এখনের কথাটা শোনেন সবাই, এদিকে মনোযোগ, এখনের কথাটা শোনেন, এটা আমার আলোচ্য বিষয়ের সাথে পরিপূর্ণ মিল। সব সাহাবারা যিনি চাদর আনছে এরে বলতেছে, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করে জানো রাসূলের কাছে কোনো কিছু চাওয়া হলে নবীজি কখনো ফিরায়া দেয় না। তুমি জানো নবীর কাছে চাইলেই নবী দিয়ে দিবে, তুই চাইলি কেন? এবার এই সাহাবী বলে, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত,
তোমরা মনে করেছো আমি চাদরটা এই জন্য চাইছি যে চাদরটা পরে পরে হাঁটবো না। পৃথিবীর সব মানুষ একদিন মৃত্যুবরণ করবে, আমিও একদিন মৃত্যুবরণ করব। আমার দিলের তামান্না রাসূলের গায়ের চাদরটা যদি আমার জিন্দেগীর শেষ কাপনের কাপড় হয়, হতে পারে হাসরের ময়দানে আল্লাহ আমার এই উসিলাই মাফ করে দিতে পারে, হতে পারে আল্লাহ তাআলা কবরে আমার আযাবকে লঘব করে দিতে পারে। কারণ আমার শরীরে এমন একটা চাদর পেছানো, যে চাদরটা স্বয়ং নবীজির শরীরে পেছানো ছিল। সাহাবারা এগুলো তালাশ করত, কোনো না কোনো ভাবে রাসূলকে উসিলা বানাইত, কোনো না কোনো ভাবে। কখনো কখনো সাহাবারা নবীজির পিছনে পিছনে ঘুরতো, নবীজির শরীরে একটা চুমা দেওয়ার জন্য। উদ্দেশ্য, আমি যদি রাসূলকে এক চুমা দিতে পারি, এই চুমাটাই আমার নাজাতের উসিলা হতে পারে। আবু দাউদ শরীফের মধ্যে আছে, وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل من الأنصار قال হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা নবীজির সাহাবী উসাইদ ইবনে হুযাইর সম্পর্কে বললেন, আনসার এক সাহাবী, বাইনামা ইউহাদ্দিসুল কওম, ইনি একদিন সাহাবাদের সামনে কথা বলতেছিলেন, কয়েকজন সাহাবীর সামনে ইনি কথা বলতেছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, ওয়াকানা ফীহি মিজাহুন আও মুজাহ, এই সাহাবী ছিল একজন রসিক মানুষ, কথা বললেই মানুষ হাসতো। কিছু মানুষ আছে দেখবেন কথা বললেই মানুষ হাসে, মানুষরে হাসায়। এই উসাইদ ইবনে হুদাইর ছিল ওই প্রকৃতির সাহাবী, উনি কথা বললে সাহাবারা হাসতো। ইউদহিকুহুম, ইনি কথা বলে বলে সাহাবাদেরকে হাসাইতেছেন। আল্লাহর রাসূল এই সাহাবীর পিছন দিক থেকে আসলেন, ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউদিন ফি খাসিরাতি, আল্লাহর নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা দিয়ে আল্লাহর রাসূল সাহাবীর কোমরে একটা খোঁচা দিলেন, আদরের খোঁচা, ছোট্ট একটা খোঁচা দিয়ে বলে, মানুষকে তো হাসাও কেন? সাহাবী নিজের মাথাটা ঘাড় ঘোরায় দেখে আল্লাহর নবী। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আসবিরনি, আমারে খোঁচা দিলেন কেন? আমারে কষ্ট দিছেন, এবার আমিও আপনাকে একটা খোঁচা দিয়ে প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরে নবীজি একটা আদরের খোঁচা দিছে এইভাবে, এই যখন তখন মানুষকে হাসাও, এত হাসাও কেন? সাহাবী ঘুরে দেখে নবীজি, সাহাবী নবীরে বলে, আমারও আপনারা একটা আঘাত করার সুযোগ দেন, সমান সমান হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে লাঠিটা দিলেন, দিয়ে বললেন, ইস্তাকিত, নেও লাঠি নাও, হাতে লাঠিটা নাও, আমি তোমার এখানে আঘাত করছি, তুমিও আমার এখানে একটা আঘাত করো, যাও, তোমারে কেউ কিচ্ছু বলবে না, আঘাত করো। সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিস, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার এখানে কোনো কাপড় ছিল না,